আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে পৃথিবী এক অদৃশ্য সুতোর উপর ঝুলছে। আপনার অজান্তে বিশ্ব মানচিত্র থেকে মুছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এক একটি মহাদেশ। রাশিয়ার সেই ভয়ঙ্কর শয়তান টু মিসাইল যা শব্দের চেয়ে ২৭ গুণ দ্রুত ছুটে, তা কেন আজ ইরানের হাতে? কেন বিশ্বের বড় বড় পরাশক্তিরা পর্দার আড়ালে ভয়ে কাঁপছে? আজকের এই ভিডিওটি কেবল একটি সংবাদ নয়, এটি আপনার এবং আপনার পরিবারের আগামী দিনে বেঁচে থাকার এক চরম সতর্কবার্তা। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি ভাবছেন বিপদ শুধু সীমান্তে? না, আসল যুদ্ধটা চলছে আপনার ঘরের ভেতর, আপনার হাতের নাগালে। আপনি কি জানেন আপনার ডাইনিং টেবিলটাই আপনার অজান্তে আপনার কবর খুঁড়ছে? কেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম প্রথম পরাজয় কোনো রণক্ষেত্র নয়, বরং একটি খাবারের টেবিলে হয়েছিল? কেন আধুনিক যুগের সমস্ত ঝকঝকে হাসপাতাল আর কোটি কোটি টাকার ল্যাবরেটরি শেষ পর্যন্ত ব্যর্থ হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমি এমন এক গোপন ওজিফা উন্মোচন করতে যাচ্ছি, যা পবিত্র কোরআনের সূরা আশ-শুরায় 1000 বছর আগে লুকিয়ে রাখা হয়েছিল। বিজ্ঞান আজ যা আবিষ্কার করার চেষ্টা করছে, কোরআন তা বলে দিয়েছে এক অলৌকিক সিলসিলায়। আমি আজ আপনাকে দেখাবো কেন দাজ্জালের সেই বিভীষিকাময় সময়ে আপনার চালের বস্তা এবং তেলের ড্রাম আপনাকে বাঁচাতে পারবে না, বরং আপনার শরীরের ভেতরেই লুকিয়ে আছে এক আধ্যাত্মিক এনার্জি, যা দিয়ে আপনি টিকে থাকবেন শত প্রতিকূলতায়। আমরা এমন এক এসকেটোলজি বা শেষ জামানার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে 900 কোটি মানুষের মধ্যে 600 কোটি হয়তো মাইনাস হয়ে যাবে। সে ভয়াবহ তালিকায় আপনার নাম থাকবে কিনা তা নির্ভর করছে আজকের এই আলোচনার প্রতিটি সেকেন্ড আপনি কতটা গুরুত্ব দিয়ে শুনছেন তার উপর। রাজনীতি কি কেবল ক্ষমতার খেলা, নাকি এর পেছনে আছে কোনো এক মহাজাগতিক প্রদীপ, যা নিভে গেলেই ফেরাউন আর হিটলারের মতো আপনার দেশ আর সমাজও অতল গহ্বরে তলিয়ে যাবে? আজ আমি কোনো তাত্ত্বিক আলোচনা করতে আসিনি। আজ আমি এসেছি আপনার চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরাতে। কেন বড় বড় বিশ্ব নেতারা আজ স্রষ্টার কাছে হাত তুলছেন? কেন পৃথিবীর সমস্ত অর্থনীতি আর সমর বিজ্ঞান অচল হয়ে পড়ছে? এই অন্ধকার গিরিপথে আপনার হাতে কি সেই কোরআনী ওজিফাটি আছে? পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে নিয়ে যাব ইতিহাসের ধ্বংসাবশেষ থেকে শুরু করে ভবিষ্যতের সেই রণক্ষেত্রে, যেখানে কেবল তারাই জিতবে যাদের কাছে আছে সঠিক জ্ঞান আর ঈমানের বর্ম। তৈরি হয়ে যান এক অবিশ্বাস্য যাত্রার জন্য, কারণ আজকের পর আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। ভিডিওটির প্রতিটি বাক্য আপনার টিকে থাকার লড়াইয়ের একটি অস্ত্র। চলুন সত্যের সেই গভীরে প্রবেশ করি। সম্মানিত ভাইগণ, আমরা কি কখনো ভেবেছি পবিত্র কোরআনের আয়াতের ধারাবাহিকতা কেন এমন? আল্লাহ তাআলা সূরা আশ-শুরায় প্রথমে মানুষের সৃষ্টির কথা বলেছেন, আর ঠিক তারপরে খাবারের কথা বলেছেন। কারণ খুব সহজ, মানুষের সৃষ্টির পর বেঁচে থাকার জন্য খাবার সবচেয়ে জরুরি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খাবারের আয়াতের ঠিক পরেই আল্লাহ অসুস্থতার কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ বলেছেন, আমি যখন অসুস্থ হই তিনিই আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। এখন প্রশ্ন হলো, খাবারের বর্ণনার পর কেন অসুস্থতার কথা এলো? এর পেছনে এক বিশাল জীবন দর্শন ও বিজ্ঞান লুকিয়ে আছে। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আপনার শরীরের অধিকাংশ রোগব্যাধি সরাসরি আপনার খাদ্য ও পানির সাথে জড়িত। আমরা যখন প্রয়োজনের বেশি খাই, অতিভোজন করি, তখনই রোগ শুরু হয়। যখন আমরা হারাম বা অস্বাস্থ্যকর খাবার খাই, তখনই শরীর ভেঙে পড়ে। মনীষীরা একটি চমৎকার কথা বলেছেন, যদি কবরের বাসিন্দাদের জিন্দা করে ইন্টারভিউ নেওয়া হয়, আপনারা কেন মারা গেলেন, তবে অধিকাংশ মানুষই উত্তর দিত, বেশি খাওয়ার কারণে মারা গেছি। মনে রাখবেন, ভবিষ্যতে এমন এক সময় আসছে যখন হয়তো হাতের কাছে হাসপাতাল থাকবে না, আধুনিক ল্যাবরেটরি বা ওষুধও পাওয়া যাবে না। তখন আপনার বাঁচার একমাত্র পথ হবে এই কোরআনী গাইডলাইন। আল্লাহ কাউকে অসুস্থ বানান না। আমরা আমাদের ভুল খাদ্যাভ্যাস আর অজ্ঞতার কারণে নিজেকে অসুস্থ করি। মানবজাতির ইতিহাসের দিকে তাকান। প্রথম যে পরাজয়টি হয়েছিল আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, সেটি কি কোনো মরণপণ যুদ্ধ হয়েছিল? না, সেটি হয়েছিল খাবারের টেবিলে, অর্থাৎ একটি নিষিদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে। তাই আপনি কি খান তার উপর নির্ভর করে আপনি কেমন মানুষ হবেন। আপনি যদি আজ একটি স্ক্যানার
যন্ত্রের সামনে বসে হারাম কিছু খান, তবে কম্পিউটারে দেখা যাবে আপনার শরীরের ভেতরে অন্ধকার আর বিপর্যয় তৈরি হচ্ছে। আর যদি জমজমের পানি কিংবা হালাল কোনো ফল খান, তবে দেখা যাবে আপনার শরীরের প্রতিটি কোষে নূর বা আলো ছড়িয়ে পড়ছে। আজ মানুষ টেনশন আর ডিপ্রেশনে ভুগছে। এই অশান্তি থেকে বাঁচতে অনেকে মদ খাচ্ছে কিংবা মিউজিকের জগতে ডুবে থাকছে। এটা কেমন জানেন? মনে করুন কোথাও আগুন লেগেছে, সে আগুন নেভাতে দরকার পানি, কিন্তু আপনি যদি আগুন নেভানোর জন্য তাতে শুকনো খড়ি, কাপড়ের গাঁটটি কিংবা 1 ড্রাম কেরোসিন ঢালেন, তবে কি আগুন নিভবে? না, আগুন আরো ভয়াবহ রূপ নেবে। আজকের পৃথিবীর মানুষের অবস্থাও তেমন। তারা অশান্তি নেভাতে গিয়ে পাপের কেরোসিন ঢালছে, যার ফলে অশান্তি আরো বাড়ছে। এই আগুন থেকে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর ঘর অর্থাৎ মসজিদের দিকে ফিরে আসা। ইতিহাস সাক্ষী, বড় বড় জাতিগুলো কোনো বড় অস্ত্রের আঘাতে নয়, বরং তাদের শিরিক আর পাপের কারণে ধ্বংস হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে পাপের বন্যায়। আদ ও সামুদ জাতি ধ্বংস হয়েছে তাদের অহংকার আর অবাধ্যতায়। ফেরাউন ও লূত আলাইহিস সালামের জাতি মাটির নিচে দাফন হয়ে গেছে কেবল মহাপাপের কারণে। পাপ করে কেউ কোনোদিন জিততে পারেনি। মুক্তি কেবল তাদেরই জন্য যারা নেকামল আর ঈমান নিয়ে চলে। আমরা এখন এমন এক সময় বাস করছি যেটাকে বলা হয় এসকেটোলজি বা শেষ জামানার জ্ঞান। হাদিসের ইঙ্গিত অনুযায়ী পৃথিবীর এক বিশাল অংশ, প্রায় 2/3 মানুষ, 900 কোটির মধ্যে প্রায় 600 কোটি হয়তো হারিয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এ ভয়ঙ্কর সময় থেকে বাঁচার জন্য কোরআনের জ্ঞানের চেয়ে বড় কোনো বর্ম নেই। এখন সময় শুধু কোরআন পড়ার নয়, কোরআনকে নিজের চোখে দেখার। আপনি কি খাচ্ছেন, কিভাবে চলছেন, সবকিছুর উপর আপনার টিকে থাকা নির্ভর করছে। অনেকে মনে করেন ধর্ম এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। কথাটি এক অর্থে ঠিক, আবার অন্য অর্থে গভীর যোগসূত্র আছে। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করতে বলেছিলেন, অর্থাৎ তাকে ধর্মীয় কাজের নেতা বানিয়েছিলেন। নবীজির ইন্তেকালের পর সাহাবীরা আলোচনা করলেন, যাকে নবীজি আমাদের নামাজের নেতা, দ্বীনের নেতা বানিয়েছেন, তাকে আমাদের দুনিয়াবী কাজের নেতা, রাষ্ট্রের নেতা বানাতে আপত্তি কি? এ থেকে বোঝা যায় ধর্ম আর রাজনীতি আলাদা বিষয় হলেও রাজনীতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আসে ধর্মীয় নৈতিকতা ও সততা থেকে। রাজনীতি অনেকটা অন্ধকার পাহাড়ের দুর্গম রাস্তার মতো। সে রাস্তায় চলতে গেলে আপনার হাতে একটি আলো বা প্রদীপ লাগবে। সেই প্রদীপটি হলো ধর্ম। যারা এই ধর্মের আলো ছাড়া রাজনীতি করতে গেছে, তারা গর্তে পড়ে ধ্বংস হয়েছে। যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত ও হিটলার। তাদের ক্ষমতা ছিল, রাষ্ট্র ছিল, কিন্তু ধর্মের আলো, সততা ও স্রষ্টার ভয় ছিল না। তাই তারা নিজেরা শেষ হয়েছে, তাদের জাতিকেও শেষ করেছে। আর যারা ধর্মের আলো হাতে নিয়ে দেশ চালিয়েছেন, তারা সফল হয়েছেন। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পথে চলে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস গড়েছেন। তারা নিজেরাও বেঁচেছেন, জাতিকেও বাঁচিয়েছেন। শুধু রাজনীতি নয়, আমাদের পারিবারিক জীবন বা রুজি রোজগারও কি ধর্ম? সরাসরি হয়তো না। সংসার করা, স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, এগুলো দুনিয়াবি কাজ, কিন্তু এই কাজগুলো যাতে অন্ধকারে হারিয়ে না যায়, সেজন্য এখানেও ধর্মের আলো প্রয়োজন। ধর্মের আলো ছাড়া সংসার টিকবে না, সততা ছাড়া ব্যবসায় বরকত আসবে না। আজকের দিনে বড় বড় বিশ্ব নেতারা যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারছেন যে স্রষ্টার সাহায্য ছাড়া উপায় নেই। তারা বিপদে পড়ে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন, অর্থাৎ শেষ পর্যন্ত সবাই ধর্মের বর্ম বা সুরক্ষাই খুঁজছেন। এখনকার পৃথিবী খুবই জটিল, চারদিকে অশান্তি আর যুদ্ধ। এই অবস্থায় শুধু জ্ঞান বা অস্ত্র দিয়ে বাঁচা সম্ভব নয়। বাংলাদেশকে বা আমাদের নিজেদের বাঁচাতে হলে কি লাগবে? সাচ্চা ঈমান এবং নামাজ, তাহাজ্জুদ, রোজা ও ধর্মীয় অনুশাসন। মানুষের তৈরি সব নিয়ম বা বিজ্ঞান একসময় মুখ থুবড়ে পড়বে। অর্থনীতি বা সমর শক্তি হয়তো ব্যর্থ হবে, কিন্তু আল্লাহ যে পথ দেখিয়েছেন ধর্মের প্রদীপ, তা যদি আমরা শক্ত করে ধরি, তবে আমরা রক্ষা পাব। কারণ পৃথিবী এখন সরাসরি আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণে।
তিনি পাপীদের ধ্বংস করবেন আর পুণ্যবানদের মুক্তি দেবেন। সহজ কথা হলো, রাজনীতি, সংসার বা দেশ চালানো, যাই বলেন না কেন, প্রত্যেকটি কাজ যদি আপনি ধর্মের আলো বা নৈতিকতা বাদ দিয়ে করতে যান, তবে আপনি অন্ধকারে হারিয়ে যাবেন। আর যদি ধর্মের আলো সাথে রাখেন, তবে দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও মুক্তি পাবেন। সম্মানিত দর্শক, সময় ফুরিয়ে আসছে। অন্ধকার যখন চারপাশ থেকে ঘিরে ধরেছে, তখন কোরআনের এই আলোর মশালটি সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনি যদি মনে করেন আজকের এই সত্যগুলো প্রতিটি মানুষের জানা প্রয়োজন, তবে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান। এই সংকটময় সময়ে আপনি নিজেকে কতটা প্রস্তুত মনে করছেন? আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।